তো আপনাদের সঙ্গে আমি এমন একটা আজকে সমস্যা শেয়ার করতে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ফোন, অ্যান্ড্রয়েড ফোন, আমি সেটি রিপেয়ার করে দিতেছি ভালোভাবেই। তো এই ফোনটার সমস্যা হচ্ছে, এই ফোনটার যিনি মালিক, এই ফোনটাতে চার্জ না হওয়ার কারণে তিনি তার বাড়ির পাশে এক বাজারে নিয়ে গেছিলেন রিপেয়ার করার জন্য। কোনো এক মেকানিক্স ভাইকে দিয়েছিলেন চার্জিং পোর্টটা রিপেয়ার করার জন্য, কিন্তু সেই মেকানিক্স ভাই এই ফোনটাতে চার্জিং পোর্টটা রিপেয়ার করতে গিয়ে ফোনটা একদম সম্পূর্ণ ডেড করে ফেলে। এজন্য সেই দোকানদারের সঙ্গে ফোনটির মালিকের অনেক কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তিনি ফোনটি নিয়ে আসেন সেখান থেকে এবং আমার কাছে এসে দেন ফোনটি। আমি এই ফোনটি খুলেই দেখি যে লজিক বোর্ডটা যেখানে চার্জিং পোর্টটি রিপেয়ার করছেন, চার্জিং পোর্টটি তো লাগানোই হয়নি, সেখানে যে পার্টসগুলো ছিল সেগুলোও কিন্তু তিনি নষ্ট করে ফেলছেন, যার কারণে এই ফোনটাতে চার্জিং পোর্ট লাগিয়ে যখনই তিনি চার্জে দিয়েছেন তখনই কিন্তু ফোনটি ডেড হয়ে গেছে, অর্থাৎ অটো অন অফ শুরু হয়ে গেছে, ফোনটি কোনোভাবে আর চালু হচ্ছিল না। এরপর ফোনটি আমার কাছে যখন আসে আমি খুলে এই অবস্থায় পাই। শেষমেশ আমি সেই চার্জিং পোর্টটি তুলে ফেলে ভালোভাবে চার্জিং পোর্ট একটা লাগিয়ে চালু করার চেষ্টা করেছি, কোনোভাবেই চালু হচ্ছিল না, অটো অন অফ শুরু হয়ে গেছিলো। তো আমি চার্জিং লাইনের চার্জিং আইসির পাশে একটি ডায়োড শর্ট পেয়েছিলাম, সেটি সম্পূর্ণ রিপেয়ার করার পর ফোনটি চালু হচ্ছে, বাট এখন চার্জ হচ্ছে না, এটাই হচ্ছে সমস্যা। তো লজিক বোর্ডটি সম্পূর্ণ যেহেতু ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেজন্য আমি একটা নতুন লজিক বোর্ড দেখতে পাচ্ছেন এখানে সেট করে দিতেছি। তো আমার একটা অনুরোধ থাকবে, আপনারা যারা গ্রামের আশপাশে বাজারগুলোতে কাজ করেন তারা অবশ্যই আপনার যতটুকু কাজের অ্যাবিলিটি আছে ততটুকু করার চেষ্টা করবেন, আর যেটুকু কাজ করবেন নিখুঁতভাবে করার চেষ্টা করবেন। তাছাড়া কিন্তু আপনারা কোনোভাবেই কাজগুলো করতে পারবেন না। তো যতটুকু আপনি পারেন ততটুকু চেষ্টা করবেন এবং নিখুঁতভাবে করার চেষ্টা করবেন। আমাদের বাজারগুলোতে অনেকে আছে মেকানিক্স ভাই, তারা যে বাটাম ফোনগুলো ছোট ছোট সেগুলোর চার্জার পোর্ট বা ডিসপ্লে চেঞ্জ করতে পারে, কিছু কাজ জানে, তারা কিন্তু হুট করে এই অ্যান্ড্রয়েড ফোনগুলোতে হাত দিলে কিন্তু আপনারা কিন্তু এই ফোনগুলো রিপেয়ার করতে পারবেন না। বাটাম ফোন আর এই অ্যান্ড্রয়েড ফোন কিন্তু আসমান জমিন তফাৎ। এখানে কিন্তু অনেকটা রিস্ক থেকে যায়। একটা বাটাম ফোন ডেট করলেও কিন্তু আপনার কাস্টমারের সাথে কোনো ঝামেলা বেশি হবে না, কিন্তু একটা অ্যান্ড্রয়েড ফোন যখন ডেট করে ফেলবেন, একটা অ্যান্ড্রয়েড ফোনের দাম কিন্তু প্রচুর, তখন কিন্তু সমস্যায় পড়ে যাবেন, আপনার ফোনটি কিনেও দিতে হতে পারে। তো এইরকম কাজ আপনারা কখনোই করবেন না। আপনার যতটুকু কাজ আপনি পারেন ততটুকু করার চেষ্টা করবেন, তাও নিখুঁতভাবে করার চেষ্টা করবেন, কারণ এই অ্যান্ড্রয়েড ফোনগুলো কিন্তু অনেক দামি হয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন আমি নতুন একটা লজিক বোর্ড এই ফোনটিতে লাগিয়ে দিলাম, আর ফোনটি আমি আগে রিপেয়ার করে নিয়েছি, তো ভিডিও করা হয়নি ওইদিকে। তো আমি শেষমেশ এই মেসেজটা দেওয়ার জন্য ভিডিওটা করলাম। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু ফোনটি এখন সম্পূর্ণ চালু করে ফেললাম। তো পুরাতন লজিক বোর্ডটি আমি রিপেয়ার করার অনেক চেষ্টা করছি, সেখানে অনেক পার্টস ক্ষতিগ্রস্ত হয়, সেটা কিন্তু আর চলেনি, সেজন্য আমি নতুন আরেকটি সেট করে দিলাম। সেট করে দিয়ে ফোনটি এই যে শর্ট অবস্থায় ছিল সেটিও আমি রিপেয়ার করলাম, করার পর আমি ফোনটি দেখুন এখন শেষমেশ চালু করলাম। ফোনটি দেখতে পাচ্ছেন সুন্দরভাবে চালু হচ্ছে। আমি ফোনটি চালু করে চার্জিং লাইন দিয়ে দেখবো এখন ফোনটি চার্জ হয় কি না, তারপর আমি বাকি যে পাসগুলো আছে সেগুলো সেট আপ দিয়ে দেবো বা সেট করে দিব। তো দেখতে পাচ্ছেন ফোনটি এখন সুন্দরভাবে চালু হয়ে গেল এবং সুন্দরভাবে কাজ করতেছে ফোনটি। তো দেখতেই পাচ্ছেন আপনারা। একটাই অনুরোধ থাকবে, আপনারা যারা গ্রাম অঞ্চলে বাজারগুলোতে কাজ করেন তারা অবশ্যই আপনারা হুটহাট কোনো অ্যান্ড্রয়েড ফোন খুলবেন না যদি কাজ না জানেন। তো দেখতে পাচ্ছেন এই যে এই লজিক বোর্ডটি, এটি কিন্তু সম্পূর্ণ ডেড অবস্থায় হয়ে গেছে। আমি নতুন আরেকটা লাগিয়ে দিলাম, সেটি আমি রিপেয়ার করার অনেক চেষ্টা করছি কিন্তু সেটি রিপেয়ার যোগ্য নয়, এই জন্য আমি নতুন আরেকটা লাগিয়ে দিলাম। এখন আমি চার্জিং যে লাইনটা, চার্জারের লাইন আমি লাগিয়ে দেখবো যে ফোনটা এখন চার্জ হয় কি না। তো যে ডেড অবস্থায় ছিল ফোনটা, অটো খুলছিল আবার বন্ধ হচ্ছিল, সেটা আমি রিপেয়ার করেই দিছি আগে। এখন আমি নতুন যে লজিক বোর্ডটা সেটা লাগিয়ে দিয়েছি, এখন জাস্ট চেক দিব আগে যে চার্জ হয় কি না। এখন জন্য আমি চার্জার লাইটটি লাগিয়ে দিতেছি, দেখতে পারতেছেন। তো আমি চার্জার লাইনটি এখন ভালোভাবে ধীরে আস্তে লাগিয়ে দেব। তো যারা এই অ্যান্ড্রয়েড ফোনগুলো কাজগুলো করবেন অবশ্যই ধীরে করার চেষ্টা করবেন। তো দেখতে পাচ্ছেন এখন ফোনটি চার্জ হচ্ছে, কোনো সমস্যা নেই। আমি অফ করে দিলাম, দেখতে পাচ্ছেন বাতিটি এখন জ্বলতেছে, কোনো সমস্যা নেই। ফোনটি এখন সম্পূর্ণ রিপেয়ার হয়ে গেছে।
এখন এই ফোনটিতে আর কোনো সমস্যা নেই, ফোনটি এখন চার্জ হচ্ছে বা চালু হচ্ছে, দুটি সমস্যাই সমাধান হয়ে গেছে। যে সমস্যাটি ছিল চার্জার পিন রিপেয়ার করতে গিয়ে ফোনটি ডেড করে ফেলে, অটো অন অফ হচ্ছিল ফোনটি, এজন্যই আমার কাছে নিয়ে আসে, সেই ভাই রিপেয়ার করতে পারেনি। তো একটা যে মেসেজ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দিব, মেকানিক্স ভাইয়েরা আপনারা অবশ্যই যতটুকু কাজ জানেন ততটুকু করার চেষ্টা করবেন, আর হুটহাট কোনো আপনারা না জেনে কোনো কাজ করতে যাবেন না, তাহলে আপনি ফোনটা ডেড করে ফেলবেন। তো এখন আমি এই ফোনটার যে ভাইব্রেশন মোটরটির লাইন সেটি আমি সম্পূর্ণ লাগিয়ে দিব, যেহেতু সেটি ডিসকানেক্টেড আছে, সেটি আমি লাগিয়ে দিয়ে এই ফোনটা ফিটিং করে দিব। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন ধরনের কাজ শিখতে। তো এই ফোনটি দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে লজিক বোর্ড কানেকশন সম্পূর্ণ শেষ হলো, কানেকশন দেওয়া শেষ হলো। এখন আমি এই ফোনটি সেটিং করব, সেটিং করে দিয়ে দিব, কাজ শেষ। তো দেখতে পাচ্ছেন যে বডিটা সেটি আমি এখানে লাগিয়ে দিই, স্ক্রু দিব, টাইট দিব। তো হুটহাট আপনারা যারা বাজারে বিভিন্ন দোকান আছে রিপেয়ারিংয়ের, তারা হুটহাট অ্যান্ড্রয়েড ফোন খুলতে যাবেন না, একটাই মেসেজ, কোনো কাজ না জেনে আপনারা খুলবেন না, তাহলে আপনাদের পরবর্তীতে অনেক ঝামেলার মধ্যে পড়তে হবে এবং ফোনও একটা কিনে দিতে হতে পারে বা ফাইন দিতে হতে পারে। একটা অ্যান্ড্রয়েড ফোনের দাম কিন্তু অনেক, আপনি ডেট করে ফেললে কাস্টমার কিন্তু আপনাদের ছাড়বে না। তো দেখতে পাচ্ছেন ফোনটি এখন আমি আবার চালু করতেছি, আমার কিন্তু ওইদিকে সব কিছু ফিটিং করা শেষ। এখন ফোনটি দেখতে পাচ্ছেন সুন্দরভাবে চালু হচ্ছে। আগে যে সমস্যাটি করে ফেলছিল, অটো অন অফ হচ্ছিল, চালু হচ্ছিল না ফোনটি, সেটা কিন্তু সম্পূর্ণ রিপেয়ার হয়ে গেছে এবং চার্জার যে সমস্যাটি, চার্জিং যে সমস্যা, সেটাও কিন্তু সম্পূর্ণ রিপেয়ার হয়ে গেছে। এখন আমি ফোনটি আবারও চালু করে আপনাদের দেখাবো, সম্পূর্ণ কাজ আমার শেষ, এখন ফোনটি চালু হওয়ার অপেক্ষায় আছি। তো অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো খুলে দিলাম আমি ফোনটি পাসওয়ার্ড দিয়ে। তো দেখতে পাচ্ছেন এখন আবারও আমি এটাতে চার্জার লাইট দিয়ে দেখব চার্জ হয় কিনা। তো এই দেখতে পাচ্ছেন ফোনটি কিন্তু সুন্দরভাবে চার্জ হচ্ছে। তো এই ফোনটির মডেল ছিল ইনফিনিক্স হট 12i, এই মডেলের ফোন। তো এখন এই ফোনটা সম্পূর্ণ রিপেয়ার হয়ে গেছে, আর কোনো সমস্যা নেই। আশা করি ভিডিওটি